আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি পায়ের ব্যান্ডেজ খুলে হসপিটাল থেকে বাসায় চলে এসেছি। আমার পাটা যেন অনেকটাই হালকা হয়ে গেছে আর আমার অনেক ভালো লাগতেছে। এই দেখেন, আমি আমার গ্রামের বাড়ির কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার ভাইয়ের ছেলেরা সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে আমাকে ডেকেছিল, আমি উঠেছিলাম। তারপরে সূর্যটা পূর্ব দিকে উদয় হয়েছিল, সূর্যটা পূর্ব দিকে উঠেছিল, সেটাও একটু নিয়েছিলাম। এটা ছিল জোহরের নামাজের পরের ভিডিও। এটা আমার মেজো কাকা জোহরের নামাজ পড়ে এসেছিল, আমার ভাইয়ের ছেলেরাও নামাজ পড়ে এসেছিল, আমিও নামাজ পড়ে কিছু সময়ের জন্য উঠানে দাঁড়াইছিলাম, তখন এই ভিডিওটা করেছিলাম আমি নিজে। আর আমি কাকার সাথে কিছু কথাও বলতেছিলাম, আর আমার কাকাও আমার ভাইয়ের ছেলেদের সাথে দুষ্টামি করতেছিল। ওদেরকে আমি মানি ব্যাগ কিনে দিছিলাম, আরও অনেক কিছু কিনছি, কিন্তু কাকা জিজ্ঞেস করছে এবার তোর থেকে কি নিলো, তোমার থেকে এবার ওরা কি কিনলো চার ভাইয়ে। পরে বললাম ছোট ভাইয়ে যা কিনছে, ওরা ওই যে ছোট লাল গেঞ্জি গায়ে, ও যা কিনছে সব বাগানে। আর ওগো দুইজনের হাতে যা ওই যে দেখেন ঘড়ি, চশমা, মানি ব্যাগ, জামা কাপড় তো ঢাকা থেকে নিয়েই গেছি, এগুলো বলতেছিলাম। আর কাকা বলতেছিল এগুলো সব শেষ করে গেল, টাকা হাজার হাজার টাকার জিনিস সব শেষ করে গেল, এ কইয়ে গো মারতে যাইতেছিল, মানে দুষ্টামি করতেছিল আমার কাকা। এগুলো দেখলে পরে আসলে পরানটা ঠিকই জুড়েই যায়। আমার এই মেজো কাকা সারা জীবনই আমাদেরকে অন্যরকম ভালোবাসতো। মাঝখানে অবশ্য অনেকটাই আমাদেরকে দূরে ঠেলে দিছিল, আমাদের ভালোবাসতো না, জানি না মনের ভিতর তার কি, কিন্তু আমার চোখে সব সময় তার একটা অন্যরকম ভালোবাসা আমি মনে করতাম যে বাসে। কিন্তু পরবর্তী সময়ে আমার বাবা মারা যাইলে সে অনেকগুলো কথাবার্তা আমাদেরকে বলছে, যেগুলা আমরা অনেক কষ্ট পাইছি। আমরা 5 ভাই বোন, 4 বোন 1 ভাই, আমরা বোনেরা অনেক কষ্ট পাইছি, জানি না ভাই পাইছে কিনা, কারণ ভাই তো বাড়িতেই থাকে, তবে ভাইয়ের কথাবার্তায় মনে হয় ভাইও কষ্ট পাইছে। এরকম নিজ ফ্যামিলি থেকে যদি কেউ কোনো কষ্ট পায় সেটা বলার নয়। বাবা যেদিন মারা গেছে তারপর পরেই আমার এই কাকাদের কাছ থেকে আমরা কিছু কষ্ট পেয়েছি, যেগুলো আমরা বলতে পারছি না। তারপরেও আমরা আমার কাকাদেরকে অনেক ভালোবাসি। জানি না আপনারা এরকম ভালোবাসেন কি না। আমার মেজো কাকিও এখানে এসেছিল, এই দেখেন। তারপরে এটা সন্ধ্যার সময় একটু ঘুরতে যাব। সন্ধ্যা বলতে কি, মানে আসরের আগে, এটা আসরের আগের ভিডিও। এটা হইলো একটু রাস্তার দিকে যাইতেছিলাম, আমার ছোটো কাকার মেয়ে ছিল আমার সাথে, আর আমার আব্বার মামাতো ভাই, একেবারে আমার আব্বার আপন মামাতো ভাই, ছোটো জন, নাম হলো হাফিজুল ফরাজি, তার ছেলে মেয়ে। ও হইল আমার আব্বার আপন মামাতো ভাই, আমার ছোট। এইবার আপনি বোঝেন যে আসলে আমার আব্বা কত কম বয়সে মারা গেছে। যাই হোক, এই তো আপনারা দেখতে থাকেন। এটাও আমার আমার বাড়ির সামনের রাস্তা। এটা একটু এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে চলে এসেছি। আজকে দেখা যাবে আমার বাড়ির সামনের কাঠের শাখোটা, কাঠের শাখো, এটা কাঠের শাখো, যেটাকে ব্রিজ বলে মানুষে, আমরা শাখো বলতাম। আগে এখানে একটা বাঁশের চার ছিল, বাঁশের শাখো ছিল। এখন এই যে এইটা দেখা যাবে, এখন এখানেই দেখা যাবে আমার আব্বার আপন মামাতো ভাই, নাম হইল হাফিজুল ফরাজি, তার 1 ছেলে 1 মেয়ে এবং তার শাশুড়ি। আমরা ভ্যানগাড়ি থেকে নামার পর ওই গাড়িতেই তারা যাবে, তাই একটু কথাও বলতেছিল আমার সাথে, আমার হাজবেন্ডের সাথে। এই তো আজকের ভিডিওটা দেখবেন। আর আমার উপরে অনেক সুন্দর শব্দ হইতেছে, ড্রিল মেশিনের শব্দ, সেটাও আপনাদের এই ভিডিওতে আসবে। আমি জানি বিরক্ত হবেন আপনারা, কিন্তু কিছু করার নাই, এভাবেই ভিডিও করতে হবে। এই যে হইলো আমার আব্বার আপন মামাতো ভাই, ছোট জন একদম। এই তো দেখতে পাইতেছেন, এখানে অনেক সুন্দর সুন্দর কথা ছিল, যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। তার কারণ হইল এটা শেয়ার করা আসলে সম্ভব না। এখানে অনেক ধরনের কথা হইতেছিল, কারণ ও আমার ছোটোবেলা থেকে শাশুড়ি ডাকতো, কিন্তু শাশুড়ি তো আমি হয়েছি, খুব শাশুড়ি হয়েছি ওর। অনেক ছেলে, এই যে ওর ছেলে, এরপর বলবে এই যে ওর মেয়ে, এইটা ওর শাশুড়ি, এই যে পিছনে এইটা ওর মেয়ে, এই যে বললো আমার মেয়ে। যাই হোক, এরপরে আমি যাব আমার আব্বার মামা বাড়ির উপর দিয়ে আমাদের বাড়ি। এটা ছিল শর্ট রাস্তা, এই জন্য এই রাস্তা দিয়ে আমরা আমাদের বাড়িতে যাব। বেড়ানো শেষ, ঘোরা শেষ, তাই তো আমরা একটু এই বাড়ির উপর দিয়ে যাব। আর আমার ছোটো কাকার মেয়েও আমার সাথে থাকবে।
সে আমাকে অনেক ধরনের কথা বলবে, আর ওর কথার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি আমার বাড়িতে ঢুকে যাব। আমাদের গ্রামের ঘরবাড়ি আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আমাদের গ্রামে এখনও ওইরকম বিল্ডিং হয় নাই, তবে হয়তো ভবিষ্যতে হবে। একটু একটু করে হচ্ছে, মানে কেউ উপরে টিন দিয়েছে, নিচে ওয়াল করছে। কিন্তু আমাদের গ্রামে ওই রকমভাবে এখনও যে 4তলা 5তলা বা একেবারে পুরো ছাদ ঢালাই দিয়ে বিল্ডিং, এগুলো খুব কম, এখনও হয় নাই। যদিও আমার একটা কাকাতো ভাই করছে একটা নতুন বাড়ি, যদি কেউ থাকে না সে বাড়িতে। এই যে আমার ছোটো কাকার মেয়ে, এই যে আমরা এন্ট্রি হইতেছি আমার আব্বার মামা বাড়ি। এটা হলো ফরাজ বাড়ি। এই বাড়ির উপর দিয়ে আমি আমাদের বাড়িতে প্রবেশ করব। সম্পূর্ণটা আজকে দেখবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে আমাকে ভিউ দেবেন। আপনারা যদি আমাকে আপনাদের মাঝে রাখতে চান, তাহলে বেশি বেশি করে ভিউ দেবেন, বেশি বেশি করে শেয়ার দেবেন। কারণ কি জানেনই তো, তেলালা মাথায় সবাই তেল দেয়, তেল ছাড়া মাথায় কেউ তেল দেয় না। গ্রামের একদম ন্যাচারালি, আমি তো আর কেউ কইয়ে ভিডিও করব না, যেরকম আছে ওরকমভাবেই আমি করে যাচ্ছি। যদিও দেখেন কোনো মানুষ কিন্তু দেখা যাচ্ছে না, সব খালি। এটা আমার আব্বার মামার ঘর, পুরানা ঘর। এগুলো নতুন হয়েছে, এটা অনেক পুরানা। এই তো দেখতে থাকেন, দেখতে পাবেন আমাদের গ্রামের কিছু ঘরবাড়ি। এরকমই আমাদের গ্রামের ঘরবাড়ি, আমাদের পুরা গ্রাম ভরেই এইরকম ঘরবাড়ি। কেমন লাগলো জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা দেশ বিদেশ, দেশের ভিতরে যারা দেখেন তারা তো জানেন, যারা দেশের বাইরে দেখতেছেন তারা তো আসলে মিস করেন গ্রামকে, গ্রামের বাড়িঘরকে। আমাদের গ্রামের কেউ যদি দেখেন অবশ্যই কমেন্টস করবেন। আমি ঢাকা বসে এগুলো খুব মিস করি। গ্রামের মানুষ তো মনে করে ওইগুলো কি করে পাগল, কিন্তু আমার কাছে এগুলো খুব ভালো লাগে। আমি যেন আপনাদের মাঝে এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে, ড্রামা ভিডিও নিয়ে এসে হাজির হইতে পারি। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। এটা কিন্তু ছিল ফাল্গুন মাসের, চৈত্র মাসের শেষের দিকের ভিডিও। এই ভিডিওটা চৈত্র মাসের শেষের দিকের, এই বছরের চৈত্র মাসের শেষের দিকের ভিডিও ছিল। এটা বের করে আপনাদেরকে আজকে আমি শেয়ার করে দিলাম। আমি একা দেখবো কেন, আপনারাও দেখেন। আপনারা তো আমার পরাণের ভাই বোন, আপনারা দেখলে আমার মনে শান্তি লাগবে। আমারে অনেকেই কমেন্টস করছেন অনেক সুন্দর সুন্দর, আমি সবার কমেন্টস দেখি এবং আমার অনেক ভালো লাগে, আমার আত্মায় অনেক শান্তি পায়। এরকম ভালোবাসা আসলেই অনেক পবিত্র ভালোবাসা। এই দেখেন, এইটা ছিল আমার বোনের সাথে কিছু খুঁটিখাটি কথা বলা, আর হইলো আমার বাড়িতে প্রবেশ করা। বাড়ি যাইলে পরে দেখা যাবে আমার মেজো কাকা আর মেজো কাকি গরুর গোবর দিয়ে ঘুষি বলে, গুচ্ছা বলে, ওগুলা বৃষ্টি যদি আসে এই কারণে ডাইকা রাখবে, সেটা দেখা যাবে, দেখতে পাবেন। এই দেখেন আমার গ্রামটা কেমন লাগে আপনাদের কাছে। আমার গ্রামে দেখছেন সবুজ আর সবুজ, যেদিকে তাকাই শুধু সবুজ। ডাক্তার আমাকে বলেছিল সবুজ তাকিয়ে থাকার জন্য, কিছু সময় সবুজের দিকে তাকিয়ে থাকার জন্য, কিন্তু আমার জানালা দিয়ে কোনো সবুজ নেই, আমার বারান্দা দিয়েও কোনো সবুজ নেই, আমার অফিসেও বারান্দা দিয়ে কোনো সবুজ নেই, বাসায়ও নাই। আমার যদি সবুজ দেখতে যাইতে হয় ঢাকায়, তাহলে টাকা খরচ করে পার্কে যাইতে হয়। এইটা হইলো আমাদের পরিস্থিতি। আর যারা দেশের বাহিরে থাকে তাদের পরিস্থিতি তো মাঝে মাঝে ভিডিওতে দেখি, অনেক আপুদের ভাইয়াদের। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আর আমি গত ভিডিওতে বলেছিলাম বাচ্চা যা চাই তাই কিনে দিতে, না, আমি বলছি বাচ্চা কি কখন চায়, ফ্যামিলি থেকে অনেক কিছুই বাচ্চারা আশা করে। বাচ্চা তো বাচ্চাই, বাবা মার কাছে সে বড় হইল বাচ্চা, তাই তো বাচ্চাদের খেয়াল রাখার কথা বলেছি। একটা আপু খুব সুন্দর করে কমেন্টস করছে, বাচ্চা যা চায় তা দিতে হয়। আসলে এইরকমভাবে বলি নেই আপু, আপনি কি মিল করে কমেন্টস করছেন জানি না, তবে বাচ্চাদের খেয়াল রাখতে হবে। বাচ্চা বড় হইলেও সে বাচ্চা আপনার কাছে, আমার কাছে, বাবা মার কাছে সবসময় ছেলেমেয়েরা বাচ্চাই থাকে, তাই তো তাদের খেয়াল রাখতেই হবে। আপনার বাচ্চা বাহিরে গিয়ে কী করে, আপনার তো অবশ্যই খবর রাখতে হবে। আমার বাচ্চা বাহিরে গিয়ে কী করে, এটা আমার খবর রাখতে, আমার বাচ্চার চাহিদা কী, আমার বাচ্চার এখন এই মুহূর্তে কী দরকার আছে, এগুলো যদি আমরা খেয়াল রাখি, খবর রাখি, তাহলে হয়তো বাচ্চা নষ্ট হবে না, ভালো থাকবে। আমি জানি এগুলো আপনারা জানেন, কিন্তু তারপরও আমার মনে হইলো, কারণ মেডিকেলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।